দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন। সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন আমাদের এই প্রেক্ষাপটে বা বিশেষ করে বাংলাদেশে যাই যাই দিনই প্রথমে এই মা দিবসটি শুরু করে। আর এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে যুক্ত আছেন সজীব ওয়ানাসিস, যাই যাই দিনের ব্যবস্থাপনা সম্পাদক। সজীব ওয়ানাসিস, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে এই যে উপমহাদেশের প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, আমরা দেখতাম যে 3 যুগ আগে আমরা ছোট সময় দেখিনি এই দিবসগুলো, বিশেষ করে এই যে মা দিবস। এই মা দিবসটি আমার যতদূর মনে পড়ে যে যাই যাই দিনই তার পত্রিকায় প্রথম দেখেছি আমরা ছোটকালে যখন স্কুলে পড়েছি। এটা প্রেক্ষাপটটা কি আপনি যদি একটু বলতেন। জি জি, আপনি সঠিক বলেছেন। বাংলাদেশে আপনার যাই যাই দিনের সম্পাদক যিনি শফিক রেহমান, উনি অনেক কিছুই আপনার নতুন দেওয়ার এবং আপনার একটা অভিনব কিছু করার উনার সব সময় চেষ্টা ছিল। যেই প্রেক্ষিতে আপনার 84 সালে সম্পূর্ণ একটি নতুন ধারার পত্রিকা উনি চালু করে, যেটা বাংলাদেশে আপনার পূর্বে দেখা যায়নি। এবং এরশাদ ওই পত্রিকাটা বন্ধ করে দেওয়ার পরে এবং উনাকে নির্বাসনে পাঠানোর পরে উনি আবার 92 সালে যখন এরশাদ পতনের পর ফিরে আসলেন, তখন যাই যাই দিন শুরু করলেন। এবং 93 সালে প্রথম আমরা যেটা করি, আপনার উনি বললেন যে আমি এমন একটা দিবসের কথা বলবো যেটা এক সময় এটা অনেক বড় আকার ধারণ করবে। সেটা ছিল ভালোবাসা দিবস, যেটা পশ্চিমে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালিত হতো। বাট উনি কিন্তু পশ্চিমের ওই মানে ভালোবাসার মূল মন্ত্রটা নিয়েছেন, বাট থিমটা ছিল কিন্তু এটার আপনার আঙ্গিক, এটার যে আবেদন, এটা বাংলাদেশের মতো করে উপস্থাপন করেছেন। আমাদের দেশের কালচারটাকে উনি ফুটিয়ে তুলতে চেয়েছেন আমাদের মতো করে, যে আপনার মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, আপনার পিতার প্রতি সন্তানের বা মেয়ের ভালোবাসা, এমনকি আপনার একটা গাছের প্রতি যে আমাদের ভালোবাসা বা প্রাণীর প্রতি ভালোবাসা, এই পুরো জিনিসটা উনি এই ভালোবাসার মধ্যে নিয়ে এসছেন এবং এটা প্রচার করেছেন। এবং 93 সালের আপনার ফেব্রুয়ারি মাসে উনি এটা এই ব্যাখ্যা দিয়ে উনি পত্রিকায় বিশেষ সংখ্যা বের করেছে এবং তারপর থেকে এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করেছে। এই মানে আপনার ধারাবাহিকতায় ওই বছরই আপনার মে মাসে যখন আপনার মা দিবস, যেটা আসলে মাদার ডে হিসাবে পশ্চিমে পালন হয়, আপনার মে মাসের সেকেন্ড উইকে উনি ঠিক একই কাজটা করলেন, মা দিবসকে ইন্ট্রোডিউস করলেন এবং আমরা বিশেষ সংখ্যা বের করলাম। আবার এর পরিপ্রেক্ষিতে আপনার জুনে আপনার যেটা বাবা দিবস, ফাদার ডে পালিত হয়, সেটাও আমরা বিশেষ সংখ্যা করলাম। আসলে এই 3টা দিবসের সঙ্গে, যেটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, এই 3টাই ইন্ট্রোডিউস শফিক রেহমান সাহেব যাই যাই দিনের মাধ্যমে করেছেন। কিন্তু উনি রেগুলার ভালোবাসা দিবসকে বিশেষ সংখ্যা করেছে। কিন্তু আমরা মা দিবস এবং বাবা দিবস আমরা 93 সালে করেছি এবং এই আইডিয়াটা নিয়ে আমরা দেখেছি পরবর্তীতে অন্যান্য পত্রিকা বা মিডিয়া হাউস এটা সামনে নিয়ে এসেছে। মানে এটা উনার একটা ছিল যে এই দেশে মা জিনিসটা খুবই সেন্সিটিভ। সারা পৃথিবীতে এই মা বা মাদার কথাটা সবচেয়ে বেশি শ্রুতিমধুর হিসাবে আপনার অক্সফোর্ড দ্বারা স্বীকৃত, যে সারা পৃথিবীতে এই শব্দটা সবচেয়ে সুন্দর, কোমল। এবং দেখবেন যে বাংলাদেশে আপনার রাস্তায় বেরোলে বাসে পিছনে লেখা থাকে মায়ের দোয়ায় চলিলাম, বহু দোকান আছে মা স্টোর, আমাকে মাতৃভাণ্ডার, আপনার মায়ের সাথে মার প্রতি আমাদের কিন্তু দুর্বলতা অন্যরকম। সুতরাং আমার মনে হয় যে আজকে যে দিবসটা পালিত হচ্ছে, এটা এরকম না যে আপনার মায়ের দিবস আমরা অনেকে বলে যে একদিনে পালন করা কি আছে, এটা তো একটা সার্বজনীন প্রতিদিনই মা দিবস।
ঠিক আছে। হ্যাঁ, আমি এই জায়গা থেকে আপনাকে একটু জানতে চাই যে অনেকেই বলে যে এই যে দিবসগুলো শুধু একদিনের জন্য পালন করলেন আর বাস্তবতা ভিন্ন চিত্র, কিন্তু এটার কি একটা প্রেক্ষাপট আছে না যে একটা দিবসকে ঘিরে এই যে সুন্দর আয়োজন, সুন্দরভাবে মাকে উপস্থাপন করা, মাকে গিফট দেওয়া, নানা ধরনের যে এটা কি এক ধরনের প্রেক্ষাপট আছে? নিশ্চয়ই আছে। অবশ্যই, কারণ আপনার দিবস তো আপনার স্বাধীনতা দিবসকে তো আমরা পালন করি, আপনি ধরেন, তারপরে বিজয় দিবস পালন করি, এমনকি আপনি ঈদটাও কিন্তু একটা ধর্মীয় দিবস। এখন আমরা ধরেন যে প্রতিদিন তো পোলাও কোরমা খাই না, হয়তো একটা ঈদে উপলক্ষ করে বা পোলাও কোরমা ভালো জামা কাপড় পরি, সে মায়ের প্রতি ভালোবাসা তো প্রতিদিনের বিষয়, শ্রদ্ধা প্রতিদিনের বিষয়, দায়িত্ব প্রতিদিনের বিষয়। বাস একটা দিবসকে উপলক্ষ করে আমরা মানে এই দিনটাকে মহিমান্বিত করলাম, মাকে বিশেষভাবে স্মরণ করলাম, সম্মান দিলাম, এবং বাবা দিবস, মা দিবস বা ভালোবাসা দিবস, এর পিছনে কিন্তু অর্থনীতিও আছে। ধরেন যে এই যে কার্ড, মাকে একটা কার্ড দিলাম বা মার জন্য একটা গিফট দিলাম, এটা কিন্তু একটা আপনার অর্থনৈতিক একটা ইয়ে হলো, আপনার মানে ট্রানজ্যাকশন বা আপনার এই যে অনেক টাকা আপনার লেনদেন হলো, এটাতে কিন্তু আপনার ব্যবসায়ের উপকৃত হচ্ছে। ছোট থেকে বড় সবার কোনো না কোনো ভাবে অবদান থাকে একটা কিছু জিনিসপত্র যখন আমরা কিনি কিংবা ইয়া করি। জি। তারপরে ধরেন ভালোবাসা দিবসে তো একটা ফুলের ব্যবসা, ধরেন যে ওই দিন আপনার যশোরে দেখলাম প্রায় এইবার কয়েক কোটি টাকার ফুল শুধু এই দিবস উপলক্ষে। তাহলে এটা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড ইনভলভ হয়ে গেছে। এই দিবস উপলক্ষে বিভিন্ন দোকান আপনার কিন্তু আপনার ডিসকাউন্ট দেয়। এই যে দিবসকে ঘিরে, মা দিবসকে ঘিরে আমরা বলছিলাম যে মা আসলে শব্দটার সাথে অন্যরকম এক ধরনের শ্রদ্ধা, এক ভালোবাসা জড়িত আপনি বলছেন, কিন্তু অনেকেই বলে যে এই দিবসগুলো, বিশেষ করে নানা ধরনের যে দিবস আমরা দেখি, অনেকেই বলে যে এটার বাণিজ্যিক কিকরণের একটা প্রতিফলন। বাস্তবতাটা কি আসলে এটা সত্য নাকি, কিভাবে দেখেন? না, আসলে বাণিজ্যর দিকটা নেগেটিভ ভাবে দেখা ঠিক না, কারণ আপনার সবকিছুর সঙ্গে আপনার বাণিজ্য সম্পৃক্ত। আপনার বাংলাদেশ চলছে, এটা তো আপনার যে আমাদের যে এত রেমিটেন্স আসছে, এটা তো একটা বাণিজ্য, আমরা তো উপকৃত হচ্ছে। আপনার বাংলাদেশে গার্মেন্ট যে বিদেশে যাচ্ছে, এটা তো বাণিজ্য, আমাদের অর্থনীতি সচল আছে। এই যে মা দিবসকে ঘিরে বা ভালোবাসা দিবসকে ঘিরে ফুল বিক্রি হচ্ছে বা আপনার জামা কাপড়, আপনার গিফট আইটেম বিক্রি হচ্ছে, এটা তো শুধু মানে আমি যে একটা গিফট নিচ্ছি, এতে উপকার আপনার যেমন দোকানদার হচ্ছে, একজন ব্যবসায়ী হচ্ছে, যেমন যেটা বানাচ্ছে সেও হচ্ছে। তাহলে এটার একটা বড় ধরনের আপনার ইম্প্যাক্ট কিন্তু সমাজে পড়ছে। সুতরাং আমার বাণিজ্যর জিনিসটা আমার মনে হয় এটা আরো বড়ভাবে দেখা উচিত, যেন এটা আরো বিস্তৃতি লাভ করে, মানুষজন এই দিবসটাকে আরো বড়ভাবে পালন করে এবং মানুষ সম্পৃক্ত হয়, মানুষের মধ্যে যে কোমল অনুভূতি আছে এইগুলি যেন আরো সবল হয়। আমাদের বাংলাদেশে এখন আসলে এইসব এখন খুবই দরকার। এত হিংসা, বিদ্বেষ, হানাহানি, এর মধ্যে আসলে এই দিবসগুলো আমাদেরকে একটা নতুন ভাবনা জন্ম দেয় এবং এটা আমাদের জন্য ভালো। এটা যত পালিত হবে, আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে এখানে পৃষ্ঠপোষকতা করা উচিত। আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত, তাই আমি একটা জিনিস একটু আপনাকে জিজ্ঞেস করি যে এই যে ধরেন মা দিবস বলুক, নানা ধরনের দিবস বলুক, এই যে আমাদের দেশে এখন যে আমরা একটু বলি যে মোবাইল নিয়ে বাচ্চারা সবসময় সবাই মোবাইল নিয়ে বসে থাকে, আমরা পারিবারিক বন্ধন থেকে একটু দূরে সরে যাচ্ছি। এই প্রেক্ষাপটে এই দিবসগুলোও কি কোনো এক ধরনের ভালো ভূমিকা পালন করে? বলেছেন, সত্য কথা যে আপনার আমরা কিন্তু এক ধরনের কৃত্রিমতায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে টেকনোলজি নির্ভর। টেকনোলজি খারাপ না, কিন্তু এটা অপব্যবহারটা খারাপ। এইসব ক্ষেত্রে আপনার ধরেন যে আজকে মা দিবস বা বাবা দিবস উপলক্ষে যদি একটা সুন্দর সিনেমা হয়, নাটক হয়, এইগুলো মানুষ দেখলে কিন্তু তার মধ্যে যেটা আপনার মানে অনুভূতিগুলো আরো নতুনভাবে ঝালিয়ে নিতে পারে। সুতরাং আমার মনে হয় যে আপনার এই টেকনোলজি বা মোবাইল যেটা বললেন, বা আপনার বাবা মার সঙ্গে যে দূরত্ব তৈরি হচ্ছে, একটা বাবা মার চাকরি করে, ছেলে আবার সন্তান থাকে ডে কেয়ারে, এটা ব্যাপার হচ্ছে তারা আবার মনে করেন যে একটা দিবসকে কেন্দ্র করে এটার
তাদের মধ্যে কিন্তু আরো আপনার সম্পর্কটা বন্ধনটা খুব দৃঢ় হয়। এটা দেশে বিদেশে দুই ক্ষেত্রে, হয়তো বিদেশে আরো বেশি, বাংলাদেশে এখনো হয়তো আমাদের বন্ধনটা অনেক নিবিড় আছে, কিন্তু বিদেশে কিন্তু এটার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে, কারণ ওদের ফ্যামিলির বাঁধনটা দুর্বল হয়ে যাচ্ছে। আপনি একটু বলছিলেন যে এই সরকারও এটার এক ধরনের ইফেক্ট নিতে পারে। আমরা এই যে বর্তমান সরকার প্রায় 2.5 মাস ব্যাপী পার করলো, আমরা একটু অন্য প্রেক্ষাপটে যেতে চাই। এই জায়গায় আমরা খেয়াল করে দেখি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বের নিয়ে সবাই এক ধরনের, সবাই বলছে নানা ধরনের বড় বড় পদক্ষেপ নিচ্ছেন, নানা ধরনের একেবারে ছোট থেকে তৃণমূল থেকে শুরু, ওনারা যেমন ধরেন উনি বের হচ্ছেন প্রোটোকল ছাড়া, কিংবা উনি গাড়ি নিয়ে তার ওয়াইফকে নিয়ে বের হচ্ছেন, এই যে বিষয়গুলো, এই জায়গায় যে বর্তমান সরকারের যে মন্ত্রীরা আছে তার সাথে কি তাল মিলাতে পারছেন না, এরকম একটা ঘটনা আছে নাকি? আমি ওইভাবে বিষয়টা অন্য ব্যাখ্যা দিব আপনার, কারণ সরকার তো মাত্র আপনার প্রায় 2.5 মাস হতে চললো, আর আপনার সরকারের যে মন্ত্রী পরিষদ আছে তাদের পারফরমেন্সের জন্যে, তাদের মূল্যায়নের জন্যে আপনার প্রধানমন্ত্রী 6 মাস সময়ে, আমি যতদূর জানি উনি 6 মাস পরে একটা আপনার মূল্যায়ন করবে। সুতরাং আপনার ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে এবং কথাবার্তাও বেসামাল বলছে, যেটা সমালোচনা হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে বিদ্যুৎ মন্ত্রী 2 দিন আগে বললেন যে গ্রামগঞ্জে কোনো লোডশেডিং নাই, লম্বা তার হয় ওইখানে আপনার একটু ম্যানেজমেন্টের সমস্যা হয়, আবার ঠিক হয়ে যায়। আসলে গ্রামগঞ্জের মানুষ তো এই কথায় মানে তার মন ভরবে না, সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়, এটাই বাস্তব। শুনে কথাবার্তা মানুষ অনেক প্রভাব ফেলে। সজীবন আসিস, আপনি বলছিলেন যে এই যে বর্তমান সরকারের যে প্রেক্ষাপট বলছিলেন, মন্ত্রীদের এখনো মূল্যায়ন করার সময় হয়নি, 6 মাস সময় আছে, কিন্তু এই যে নানা জায়গায় ধরুন চট্টগ্রামে একজন মন্ত্রীর এক ধরনের কথা, আবার ধরুন নানা জায়গায় যে কথাবার্তাগুলো, এই জায়গায় কি একটু সীমিত, মানে শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক জায়গায় ট্রল করতে শুনি, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? না, ওটা তো সতর্কতা মানে আপনার নিতে হবে, কথাবার্তা বলার আগে ভেবেচিন্তে বলতে, এটা এতটুকুই আমার মনে হয় যে যথেষ্ট। মানে আপনার 2.5 মাসের গভর্নমেন্টকে আমি খুব বেশি মানে আপনার বলবো না যে কেন হলো না, এটা সময় দিতে হবে। তবে যেটা শুরুতে বললাম, এটা কিন্তু আপনার ফ্যামিলি, যেটা বললাম, এটা কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু একটা নজির স্থাপন করছেন। হ্যাঁ, ওনার স্ত্রী কন্যাকে নিয়ে যে একসঙ্গে যাচ্ছেন, এটা কিন্তু একটা সারা পৃথিবীতেই কিন্তু ফ্যামিলি, একটা নেতার ফ্যামিলি দেখে, তার আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার যে আপনার পরিবারের প্রতি দায়িত্ব, এটা অনেক বড় করে দেখা হয়। এবং আমরা এই ইলেকশনে দেখলাম যে আপনার তারেক রহমান সাহেব কিন্তু বেশিরভাগ নির্বাচন প্রচারে তার স্ত্রীকে পাশে রেখেছেন, এবং এটা কিন্তু খুব জনগণ খুব ভালো হিসেবে নিয়েছে। যদি অন্যদিকে আমরা যে ইসলামী দল দেখেছি, তাদের পাশে কিন্তু কোনো নারীকে দেখি নাই, এবং সেটা কিন্তু মানে সাধারণ মানুষ না বললেও ভিতরে ভিতরে বলেছে যে তারেক রহমান সাহেব তো অনেক ফেয়ার, এবং উনি আমাদের পরিবারকে সামনে নিতে চায়, আমাদের দেশের যে বন্ধন সেটাকে আরো সুদৃঢ় করতে চায়, এটা উনি ইমেজকে অনেক ভালো করেছে। তবে আমার ব্যক্তিগত একটা বলার আছে এই সুযোগে, যে আমিও পারিবারিকভাবে অনেক উপকৃত হয়েছি, মানে ব্যক্তিগতভাবে। যেমন ধরেন যে তারেক রহমান সাহেব যে সাধারণভাবে চলাফেরা করে, সাধারণ ড্রেস আপ, গেট আপ, যেমন আমার ওয়াইফ যখন আমি বিয়েতে কোনো প্রোগ্রামে যাই আর সাধারণ পোশাক পরে, বলে যে তুমি একটা ভালো ড্রেস পরো, এটা কি পরে যাচ্ছ? আমি বলি রাখো তোমার, রাখ ভালো ড্রেস। এখন এটা অনেকটা আপনার ওই আপনার শফিকুর রহমান ডাক্তার, উনার যে রাখ তোর কার্ড, ওরকম না, আপনার রাগ অনেক ভালোবেসেও বলে যে আমি এখন সাধারণ পোশাক পরেই স্বাচ্ছন্দ্য পড়ে, যে প্রধানমন্ত্রী নিজে সাধারণ পোশাকে ঘোরাঘুরি করে। সুতরাং এটাও কিন্তু একটা আপনার দৃষ্টান্ত যে প্রধানমন্ত্রী হলেই খুব মানে আপনার গেট আপ, মেকআপ সব কিছু অন্যরকম হতে হবে তা না, সে আমাদের মতো এক সাধারণ মানুষ, সেই হিসেবে উনি কিন্তু মানুষের মধ্যে একটা ইমেজ
তৈরি করে নিচ্ছে। আস্থা অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা ভিতরে, এবং জি। আমরা মানে যে আমরা ওনাকে দেখেছি যে ওনার মায়ের প্রতি এক ধরনের জি, শ্রদ্ধা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে একটা- আমরা নিশ্চয়ই কথা বলবো এই বিষয়গুলো নিয়ে সামনে, আর নতুন কোনো নতুন সামনের দিকে। আমরা একে শেষ সময়ে চলে এসেছি। ওকে, আচ্ছা। দর্শক, কথা বলছিলাম আমরা সমসাময়িক ইস্যু নিয়ে, বিশেষ করে আজকে মা দিবস নিয়ে আমাদের কথা হলো। পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাক, সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।